আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনারা সবাই কেমন আছেন? আজকে সত্যি খুব একটা সুন্দর একটা দিন। আজকে আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করছি যে তোমরা অল্প সময়ে আজকে তোমরা নাজেরা শেষ করে হিফস নিতেছ। আইমান যেদিন প্রথম আসছে ওই দিন ওরা মুখ কান্না করতে করতে বাসায় গেছে। মানে উনি থাকবে কিভাবে এই টেনশনে কান্না করতেছে আর বলতেছে হুজুর একটু আমার ছেলেটা দিয়ে কি তাকায়েন। আর দেখতে দেখতে সে আইমান আজকে হাফিজি পড়া নিতেছে। সবাই একবার আলহামদুলিল্লাহ বলি। এটা খুবই আনন্দের বিষয়। এটা অনেকের জন্য অনেক কিছু না, কিন্তু আমাদের জন্য খুবই আনন্দের বিষয় যে আমি নিজেও কল্পনা করতে পারি না আলহামদুলিল্লাহ যে মানে এত তাড়াতাড়ি সে হাফিজি নিবে। যাক, আমরা চেষ্টা করেছি, সে পড়েছে। এরপরে আমাদের আলবি তোহা, এরপরে আমাদের ফাহিম, আব্দুল মুত্তালিব, মাশাআল্লাহ আব্দুল মুত্তালিব আমাদের ঘরের পাশে মানুষ। এরপরে রাকিবের বিষয়টা একটু বলি। রাকিব আমাদের এলাকার মধ্যে সবচাইতে বেশি দুষ্ট যদি ছেলে হয় তাহলে সে হলো রাকিব। রাকিব যে এসে নাজেরা শেষ করে এখন হাফিজি নিবে, রাকিব যদি হাফিজ হয় পুরো এলাকাতে একটা আলোড়ন সৃষ্টি হবে। এখন হ্যাঁ, অল্প অল্প কিছুদিন হয়েছে, মাশাআল্লাহ মেধা খুব ভালো। সবাই এখানে একদমই সীমিত সময়ে। আমাদের মাদ্রাসা বয়স মাত্র চলে 1 বছর 4 মাস। এর মধ্যে এদের রাকিবে আসতে সর্বোচ্চ 5 থেকে 6 মাস হবে, আর তুমি তো আসছো মাত্র 10-15 দিন হবে। এরপরে আব্দুল মোত্তালিব আসছে 1 বছর হয়েছে, ফাহিম আসছে আরও কম হবে, আইমান আসছে 1 বছর হবে। যাই হোক, আলবি তোহাও এরকমই 10-11 মাস হবে, পরে আসছে। যাই হোক, তোমাদেরকে আমি কয়েকটা কথা বলি, এরপরে আমরা আমাদের কাজে চলে যাব। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে, তোমরা চেষ্টা করছো তাই না, বাবা মা খরচ করছে, তোমরা চেষ্টা করছো, তাই আল্লাহ তোমাদেরকে কি করছে, দান করছে। তাই আমি বিশ্বাস করি হাফিজি পড়ার মধ্যে কয়েকটা স্টেপ, কয়েকটা ক্লাস থাকে, নুরানি, নাজেরা, হিফস। তোমাদের নুরানিও শেষ, নাজেরাও শেষ, আর কয়টা স্টেপ বাকি আছে। তাহলে এবার একদিন আগে হাফেজ হতে পারলে একদিন আগে বাসায় যাইবা। কয়দিন আগে? এখন তুমি কি একদিন আগে যাইবা না একদিন পরে যাইবা? জোরে বলো, কয়দিন আগে? তাহলে তুমি 1 মাস বেশি ভালো পড়লে 1 মাস আগে যাইবা, আর আরও বেশি ভালো পড়লে 1 বছর আগে যাইবা। এখন কি তুমি 1 বছর আগে বাসায় যাইবা নাকি 1 বছর পরে? এই তোমরা আজকে যারা হাফিজি নিছো, তোমাদের মধ্যে সবার আগে যে হাফিজি শেষ করবে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভালো একটা দামি একটা উপহার থাকবে, ঠিক আছে? আমি দেখব আড়াআড়ি করে কম্পিটিশন করে কে কার চাইতে ভালো পড়া, বেশি করে পড়া দেওয়া যায়, ঠিক আছে? এই চেষ্টা করবা। আর আমি যখন ক্লাসগুলো নিই, আমি কি সবসময় ক্লাস নিই? আমি সপ্তাহে 3 দিন 4 দিন ক্লাস নিই। যখন আমি সুরগুলো শিখাই, আমি যখন যাই শিখাই, এটা খুব খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আজকে আমি একটা প্রোগ্রাম করে আসছি এই 2 ঘন্টা আগে। ওইখানে রায়পুরের এমপি, মন্ত্রী, এরপরে পুলিশের এসপি, সবার পাশের সিটটা আমাকে ছেড়ে দিছে। কেন? এই কোরআনের সম্মান। কিসের জন্য? এই কোরআনের সম্মানের কারণে এমপি, মন্ত্রী, যেখানে হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে, বসার সিট নেই, সেখানে একটা সিট আমাকে ছেড়ে দিছে। কেন? কারণ আমার মধ্যে কি আছে? কোরআন আছে। এই কিছুদিন আগে ধর্মমন্ত্রীর সাথে প্রোগ্রাম করছি, তোমরা দেখছো না ভিডিও? তাহলে এই কোরআন একটা মানুষকে ওই গ্রাম থেকে বিশ্বমঞ্চে নিয়ে পৌঁছাতে পারে ইনশাআল্লাহ। তাহলে আমরা সেই কোরআন শিখতেছি। যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটা কিতাব যার মাঝে কোনো সন্দেহ নাই। তাহলে সেই কোরআন আমরা শিখতেছি, আর সেই কোরআন আমরা এখন হাফিজি আয়ত্ত করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তোমরা তো না চাইতে একজন বড় হুজুর পাইছো, যিনি 5 থেকে 7 হাজার ছাত্রকে হাফিজ বানাইছে। এখন তোমাদের পাশের রুমে শুই থাকে, তোমরা গুরুত্ব দাও না। ওনার যদি ওই ছোটোবেলার রূপ দেখতা তাহলে আরও আগে ফলাইতা। সুতরাং ভালো ভালো হুজুর পেয়েও যদি তোমরা মানুষ না হতে পারো, তাহলে এটা তোমাদের জীবনের সবচেয়ে বড় দুঃখজনক বিষয়। নিজের চেষ্টা করে নিজে ভালো হাফেজ হও, দেশে বাবা মার সুনাম, ওস্তাদের সুনাম, এলাকার সুনাম, জেলার সুনাম, দেশের সুনাম, ঠিক আছে? যে ভালো করে পড়বা
সর্বোচ্চ চেষ্টা করবা ভালো হাফেজ হবা। আর লোকাল পড়ালেখা করতে ইচ্ছা হইলে এখান থেকে চলে যাও, বাড়ির পাশে মাদ্রাসা আছে সেখানে গিয়ে ভর্তি হও। আর যদি ভালো কিছু হওয়ার স্বপ্ন থাকে তাহলে এখানে পড়ো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, বেশি কথা বলবো না, নামাজের সময় হয়ে গেছে। তাহলে এখন আমাদের মূল কার্যক্রম শুরু হবে। আমি অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি এবং প্রধান শিক্ষক, আমার সম্মানিত পিতা হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন, ওনাকে আমি তোমাদেরকে হাফিজের সবক দেওয়ার অনুরোধ করতেছি। এটা কেটে দিয়ে নতুন ফ্রেম নেয়।